কুম্ভ রাশির বন্ধুরা, তোমাদের জ্যোতিষ কার্যক্রমে ইউটিউব চ্যানেলে স্বাগত। পরবর্তী 24 ঘন্টার মধ্যে সাবধান হয়ে যাও বন্ধুরা, তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা আজ তোমার কাছে আসছে। এমন এক বেদনাদায়ক ঘটনা ঘটতে চলেছে যা শুনে তোমার চোখের জল থামবে না। কারণ এই মুহূর্তে তোমার কুণ্ডলিতে নিজেই শনিদেব মহাতাণ্ডব করেছেন এবং বলছেন, বন্ধুরা, যখন শনিদেব মহাতাণ্ডব করেন তখন প্রত্যেককে তার কাজের ফল ভোগ করতে হয়। আর এই মুহূর্তে তোমাকে এমন একটা শিক্ষা দিতে চলেছেন যার কথা তুমি কখনো ভাবনি। দেখুন বন্ধুরা, এই সময় আপনার কুণ্ডলিতে 3টে গ্রহ খুব বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করছে, মঙ্গল, কেতু আর শনি। আর যখন যখন এই 3 গ্রহের মিলন হয়েছে তখন তখন আপনি আপনার জীবনে অনেক কষ্ট সহ্য করেছেন আর অনেক দুঃখ দেখেছেন। তবে দেখুন, আমার উদ্দেশ্য শুধু আপনাদের সতর্ক করা, ভয় দেখানো না। তাই আমার কাছে আপনার কাছে এক ছোট্ট অনুরোধ, যদি আপনি চান আপনার জীবনে কোনো দুঃখ বা যন্ত্রণার কোনো ছোঁয়া না লাগে এবং আপনার জীবন সুন্দর করতে চান, পাশাপাশি আসন্ন সমস্যাগুলো থেকে বাঁচতে চান, তাহলে এই ছোট্ট ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে দেখো। বন্ধুরা, তোমাদের জন্য আগামী 24 ঘন্টা এমন সময় নিয়ে আসছে যার কল্পনাও তুমি কখনো করনি। এমন একটা ভূমিকম্পের মতো মুহূর্ত যা তোমার ভিতরের সব পাতা উল্টে দেবে, তোমার কুণ্ডলী পুরোপুরি নড়বড়ে হয়ে যাবে। বন্ধুরা, আগে সবাই এই ছোট্ট ভিডিওটা লাইক করে দিও আর কমেন্ট বক্সে খোলাখুলি মন থেকে সত্যিকার ভক্তি আর বিশ্বাস নিয়ে ওম শনিশ্চরায় নমঃ লিখতে ভুলবে না। শনিদেব তোমার সব মনোকামনা পূরণ করবেন। দেখুন বন্ধুরা, শনিদেব শুধু একটা গ্রহ নন, তিনি এমন একজন দেবতা যিনি যদি কোনো মানুষের সঙ্গে খুশি হলে তার জীবনে সুখের সমুদ্র বয়ে আসে, কিন্তু কারো সঙ্গে রেগে গেলে ধ্বংস আর দুঃখের মহাবিনাশ শুরু হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, জানিয়ে দিই যে এই মুহূর্তে এমন একটা ভূমিকম্প আসতে চলেছে যা তোমার কুণ্ডলীর সব পাতা উল্টে দেওয়ার মতো। শুধু বাইরের ঘটনা নয়, এটা তোমার ভিতরের অনুভূতি, স্মৃতি আর সেই লুকানো আঘাতগুলোকেও জাগিয়ে দেবে যেগুলো তুমি বহু বছর ধরে চাপা রেখেছিলে। বন্ধুরা শোনো, তোমাদের সবার জন্য বলছি, এই সময়ের চিত্র এমন রকম গড়ে উঠছে যে রাহু আর কেতুর গতিবিধি এক পুরনো কাঁথার মতো হঠাৎ করে সবকিছু উল্টে গেছে যেন। রাহু তোমাকে অন্ধকার পথে টেনে নিয়ে যাবে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে বন্ধুরা। কারণ এই সময় তোমার কুণ্ডলিতে রাহুর দশা একদম ঠিক নেই এবং সেই সব পথে যাবে যেগুলোতে তুমি কখনো পা দেয়নি। আর কেতু পিছন থেকে পুরনো ক্ষতগুলো আবার ফাটিয়ে দেবে যেগুলো সময় ঠিক করে দিয়েছিল। বন্ধুদের জানিয়ে দিই যে শনির ধীর আর ভারী গতি তোমাকে সেই পুরানো বন্ধনের কথা মনে করিয়ে দেবে যেখানে তোমার প্রচেষ্টার উপর বোঝা বেশি আছে। আর আমি তোমাদের সবাইকে বলছি, এই সময় তোমার জীবনের কোনো সিদ্ধান্ত কাউকে ছেড়ে দেওয়া ঠিক হবে না। নিজের জীবনের সিদ্ধান্ত তোমার নিজের নিতে হবে আর জীবনকে ভালো করার রাস্তা তোমার বন্ধুদের কাছেই পাবে। কিন্তু কখন? যখন তুমি পরিশ্রম করবে, কারণ পরিশ্রম ছাড়া কেউ জীবনেই কিছু পায় না। বন্ধুরা, আমি তোমাদের জানিয়ে দিই, এই মুহূর্তে শনি বলবে যে সব দেরির হিসেব রাখা হয়, কিন্তু এই কষ্ট সহ্য করার জন্য তোমাকে সাহস জোগাতে হবে। কারণ দেখো, সত্য সবসময়ই কটু হয়, আর যদি তুমি খারাপ কাজ করো তাহলে খারাপ কাজের হিসেবও খারাপই হবে। যতই নিজেকে বোঝাও, বন্ধু চেষ্টা করো, ভাই আমি তো ভালো কাজ করেছি, আমি তো সবাইকে সাহায্য করেছি, কিন্তু একটা অন্তরের আত্মা জানে তুমি কার জন্য কতটা ভালো করেছো আর কতটা ভুল করেছো। আর মাঝে মাঝে মঙ্গল হঠাৎ অযৌক্তিক রাগ আর বেপরোয়া আচরণ নিয়ে আসতে পারে, যার কারণে তোমার ভালোভাবে করা কাজগুলোও নষ্ট হয়ে যেতে পারে। মানে বন্ধুরা দেখো, যখন কারো কুণ্ডলিতে মঙ্গল প্রভাব বেড়ে যায় তখন মঙ্গল তাকে এমন কিছু কাজ করিয়ে দেয় যা সে কখনো ভাবতেও পারে না। যেমন অতিরিক্ত রেগে যাওয়া, ছোটখাটো ব্যাপারে ঝগড়া করা, পারস্পরিক সম্পর্কের ভেতর থেকে ভাঙনের সূচনা করা। আমি তোমাকে বলে রাখি, ছোটখাটো ব্যাপার নিয়েও বড় ধরনের ঝগড়া লেগে যেতে পারে। আর সূর্য চন্দ্রের অবস্থান তোমার মন আর মাথার মধ্যে একটা তীব্র সংঘর্ষ সৃষ্টি করতে পারে। মন বলবে কেঁদে ফেলো আর মাথা বলবে সাবধান হও, কিন্তু কি করবে সেটা সময় বলবে। কারণ সামনে যে সময় আসছে তোমার জীবনে সেটা সাধারণ হবে না। তোমার বুঝতেই পারবে না কি করা উচিত আর কি নয়, কারণ পরিস্থিতি এমনই তৈরি হবে যে একদিকে তোমাকে টাকা আর সম্পর্কের মধ্যে একটি বেছে নিতে হবে। কারণ দেখো বন্ধুরা, যদি তোমরা আগে কোনো সম্পর্ককে গুরুত্ব দিয়ে থাকো তাহলে তোমরা এখন বড় একটা কষ্ট পেয়েছো বিশ্বাসঘাতকতা করে। আর যেখানে টাকা গুরুত্ব পেয়েছিল সেখানেই তোমাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল। এখন জীবনটাই এমন বন্ধুরা, টাকা আর সম্পর্ক একসাথে চলতে পারে না। যেখানে টাকার লোভ আছে সেখানে সম্পর্ক শেষ হয়ে যায়, আর যেখানে সম্পর্ক টাকার মাঝে এসেছে সেখানে টাকা ছাড়া কোনো সম্পর্ক সফল হয় না। এখন আমি একদিকে তোমাদের বলতে চাই, বন্ধু, গুরু বা বড় একটা বিরল সুযোগ একবার দেখা দিতে পারে। এমন আলো যা সুখের হবে, এমন একটা আলো যা বলে যে প্রতিটি ধ্বংসের মাঝেও কোনো না কোনো শিক্ষা লুকিয়ে থাকে। তাই আমি তোমাকে জানাচ্ছি, তোমার সামনে এখন একটা দারুণ সুযোগ আসবে, কিন্তু সেটা খুব ছোট এবং অল্প সময়ের জন্য থাকবে। তাই সেটাকে ধরতে তোমাকে চেতনা থাকতে হবে।
দেখা বন্ধু, এই গ্রহগুলোর মিলিত গতি ইঙ্গিত দিচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে কোনো বড় রকমের রহস্য উন্মোচিত হবে। কোনো পুরনো গোপন কথা, কোনো দেয়ালের পেছনে লুকানো চিঠি, হঠাৎ ওয়েব কানেকশনে খোলা কোনো বার্তা, বা কোনো পুরনো সম্পর্কের সেই সত্য যা সব কিছু বদলে দেবে। এই সময় তোমার মোবাইলে মনোযোগ দেওয়াই ভালো, কারণ মোবাইলে থেকেই তোমার জীবনে একটা বড় অদ্ভুত ঘটনা শুনতে পাওয়া যাবে। তুমি ঘুমিয়ে থাকবে, কিন্তু তোমার ঘুম ভেঙে যাবে, ঘুম উড়ে যাবে, চোখ খুলেই থাকবে। তোমাদের সবাইকে আমি বলেই ফেলি, এই খবরটা তোমাদের এতটাই আঘাত দিতে পারে যে তোমরা তোমাদের ঘুম হারিয়ে ফেলবে, খাওয়া দাওয়া কমিয়ে দেবে, রাতে হঠাৎ করে কাঁদতে বসবে। কিন্তু ঠিক এই সময়ই তোমার আসল শক্তি সামনে আসবে, যখন তুমি দেখবে বেদনার মাঝেও তোমার মধ্যে সহ্য করার একটা অদ্ভুত ঝলক আছে। কারণ দেখো, যে মানুষ সহ্য করতে শেখে ওই মানুষটা জীবনেও অনেক এগিয়ে চলে যায়। এখন তোমরা খেয়াল করো বন্ধুদের সময় আর নিজের প্রতি। সময় অনেক ভালো যাচ্ছে, খেয়াল রাখো। এই সময়টা পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন নাও হতে পারে, কিন্তু এই সময় তোমার জীবনে কিছু মানুষ আছেন যারা পরিস্থিতি আর পরিস্থিতির জালে হঠাৎ তোমাকে ফাঁদে ফেলবে। কারণ দেখো, আজকের সময়ে মানুষরা তো পায়ে টাং দিয়ে নিচে ফেলে দেওয়ার আর পেছনে টানার জন্যই বসে আছে। তাই বন্ধুদের আমি তোমাদের এখন বলছি, সবচেয়ে আগে দেখতে হবে, যদি জীবনে মানুষের সবচেয়ে মূল্যবান কিছু থাকে সেটা হলো স্বাস্থ্য। কারণ যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে মানুষ তার জীবনে টাকা উপার্জন করার যোগ্য থাকবে, আর যদি স্বাস্থ্যই ভালো না থাকে তাহলে মানুষ টাকার কি করবে। তাই স্বাস্থ্য চোখেই সময়টা আপনার জন্য স্বস্তির হবে। যদি গত কয়েকদিন ধরে আপনি মাথা ব্যথা, শরীরের ব্যথা, মানসিক ক্লান্তি মতো কোনো সমস্যায় ভুগছিলেন, চিন্তিত ছিলেন, তাহলে আজ আপনি এতে উন্নতি অনুভব করবেনই। দেখুন বন্ধু, আগামী 24 ঘন্টার মধ্যে আমি আপনাকে বলছি যে এই উন্নতি শুধু ওষুধের ফলে নয়, আপনার মনের ইতিবাচকতা এবং আত্মবিশ্বাসের সঙ্গেও জড়িত থাকবে। কারণ দেখুন, যখন মানুষ যদি কারো কুণ্ডলিতে কোনো গ্রহ অসুবিধাজনক ফল দেয়, তাহলে সে প্রথমেই স্বাস্থ্যের সমস্যার সম্মুখীন হয়। আর আমি আপনাদের সবাইকে বলি বন্ধুরা, যে প্রায়ই যখন মন ভারী থাকে, প্রায়ই যখন কেউ চিন্তিত থাকে, তখন শরীরও অসুস্থ বোধ করে। তবে আপনি ভিতর থেকে হালকা একটা অনুভূতি পাবেন। সম্ভবত সকালে একটু অলসতা বা দুর্বলতা লাগতে পারে, কিন্তু সময় যত এগোবে আপনার মেজাজ আর শক্তির মাত্রা দুটোই অনেক ভালো হবে। যদি আপনি সম্প্রতি আপনার দৈনন্দিন জীবনে একটু নিয়মিততা এনেছেন, যেমন সঠিক সময়ে ওঠা, হালকা ব্যায়াম করা বা সুষম খাবার খাওয়া, এসবের প্রভাব আপনি স্পষ্টই দেখতে পাবেন। একটা পজিটিভ মনোভাব আর আত্মবিশ্বাস নিয়ে আমি আপনাদের সবাইকে জানিয়ে দিই, বন্ধুদের পক্ষ থেকে, পরিবার এখন আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ আপনি কিছুদিন ধরে অনেক কিছু হারিয়েছেন, আর এখন আপনাকে আপনার পরিবারকে নিজের স্তরে নিয়ে যেতে অনেক চেষ্টা করতে হবে। দেখুন, বন্ধুদের পারিবারিক সম্পর্কের কথা বললে ভাই বোনদের সঙ্গে আপনার সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো হবে। কারণ আপনার কুণ্ডলিতে মঙ্গল কিছুদিনে অনেক সম্পর্কের উপর প্রভাব ফেলেছে। যদি বন্ধুরা সত্যি সামনে নিয়ে এসেছে, তাহলে সম্প্রতি যদি কোনো বিষয় নিয়ে তোমাদের মধ্যে বিরোধ বা দূরত্ব তৈরি হয়ে থাকে, আজ সেটা মিটিয়ে নেওয়ার ভালো সুযোগ। তুমি তাদের সঙ্গে কোনো কাজ বা পরিকল্পনা নিয়ে পরামর্শ করবে, আর তারা তোমার কথা মনোযোগ দিয়ে শুনবে। এটা একটা ইঙ্গিত যে এখন সম্পর্কের মধ্যে আবার বিশ্বাস তৈরি হচ্ছে। কিন্তু মনে রেখো বন্ধু, যখন পরিবার একসঙ্গে দাঁড়িয়ে থাকে, তখন সবচেয়ে বড় সমস্যা হালকা লাগে, সবচেয়ে বড় কষ্ট ছোট মনে হয়। আর এই সময়টা এমনই থাকবে যে বন্ধুদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আর একে অপরের মতামতের শ্রদ্ধা করা খুব জরুরি। যদি আপনি আপনার কথাগুলো অনুভূতির বদলে বুঝদারিতে ধরে রাখেন, তাহলে সম্পর্ক আরো মজবুত হবে। আর বন্ধুদের কাজকর্ম বা কেরিয়ারের সম্ভাবনা এই সময় খুবই ভালো আছে। আর এখনকার সময় দেখুন বন্ধুদের, আমি আপনাদের বলেই দিচ্ছি যে আপনার চারপাশের মানুষের দরকার আপনাকে বুঝতে হবে। কারণ এই সময় বন্ধুদের আমি জীবনের একটা গুরুত্বপূর্ণ দিক বলবো, যেটাতে আপনাকে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে। যে কেউ আপনার আশেপাশে হাসে, তার মানে সে আপনার কল্যাণ চায়, এটা জরুরি নয়। কেউ মিষ্টি কথা বলে আপনার বিশ্বাস জিততে পারে, কিন্তু চেষ্টা করতে পারে, যদিও ভেতর থেকে তার উদ্দেশ্য কিছু আরেক রকম থাকতে পারে। আর এই মানুষটা আপনার কোনো সহকর্মী, প্রতিবেশী বা সোশ্যাল মিডিয়ায় যুক্ত কোনো পরিচিত হতে পারে। তাই আপনার ব্যক্তিগত কথা সবাইকে ভাগ করবেন না, সবাইকে শেয়ার করবেন না। আপনি যতই অন্তরে সাফ থাকুন, সামনে যে মানুষটা তেমন হবে তা জরুরি নয়। তাই বন্ধুরা, খেয়াল রাখবেন যে তুমি সারাক্ষণ নিজের ভালোবাসার ডাক দিচ্ছ, নিজের ভালো কাজ গর্ব করে ঘুরছো। কিছু মানুষ তোমার সেই ভালোবাসার সুযোগও নিতে পারে। বন্ধুরা বলছি, যারা সংকটের সময় পাশে থাকে তারাই আসল বন্ধু থাকে। আর আমি তোমাকে একটাই বলবো, সামনের সময় কোনো বড় বিপদ তোমার উপরে এসে পড়তে পারে। সেই বিপদে তুমি দেখবে তোমার পরিবার নয়, বরং তোমার সেই বন্ধুরাই, যারা শুধু বন্ধুত্বের সম্পর্কেই তোমার সঙ্গে আছে, তারা তোমার পাশে দাঁড়াবে। আর বলবো, গুরুর সামান্য প্রভাব এটাই বোঝায়
হয় যে যদি তুমি শান্ত ও বুদ্ধিমত্তার সঙ্গে কাজ নাও তাহলে এই কথায় কিছু শেখার থাকবে, একটা নতুন বোঝাপড়া, নতুন সম্পর্ক বা নতুন সুযোগ যা এখন ধোঁয়াশায় আছে কিন্তু ভবিষ্যতে সহায়তা করবে। শেষমেশ এই 24 ঘন্টা তোমার কাছে একটা স্কুলের মতো মনে হবে। হ্যাঁ, খুব কঠিন কিন্তু শিক্ষা অপ্রকর, কারণ তোমার জীবনের নতুন গাণিতিক দিকগুলোও বুঝতে পারবে। তাই আমার অনুরোধ, এই সময় ঝড়ের মধ্যে এসে বড় কোনো সিদ্ধান্ত নিও না। আগে সব প্রমাণ জোগাড় করো, তারপর পদক্ষেপ নাও। আর যখন রাতে গভীর হবে আর বেদনায় চিৎকার করবে, তখন মনে রেখো যে এই চিৎকার তোমার ভেতরের পরিষ্কার সাফাই। এটা দমন করো না, নিজের চারপাশ বোঝো, সত্য বলো, আর যেই সত্য সামনে আসুক তাকে মেনে নাও, কারণ এই স্বীকৃতি তোমাকে ভবিষ্যতে শক্তিশালী করবে। যদি তুমি আমার কথা মানো, আর একটু মানসিক দূরত্ব রাখতে পারো, একটু ধ্যান করো আর শান্তভাবে সিদ্ধান্ত নাও, রাহু, শনি, মঙ্গল এই কঠিন সময় তোমাকে ভেঙে যাওয়ার আগে শেখাবে আসল পরিচয়টা কি। আর এই পরিচয়, এই নতুন ভিত্তি তোমাকে আগামী কালের জন্য তৈরি করে দেবে। তাই যারা শুনবে তাদের বলো, পুরো মন দিয়ে এই গল্পটা শুনুক, কারণ প্রতিটি কথায় লুকিয়ে আছে একটা সতর্কবার্তা, একটা ব্যথা আর একটা আশা। আর শেষমেশ সেই আশাই তোমাকে টিকিয়ে রাখবে। যখন সবকিছু ভেঙে পড়বে তখন বন্ধু, প্রত্যাশা রাখো, তোমার কারোর উপর নির্ভর করতে হবে না। কারণ অনেক সময় আমরা কারো থেকে, কোনো কিছু থেকে, কোনো বস্তুর থেকে আশা রাখি, আর যখন সেই আশা ভেঙে যায় তখন আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয়। আর তোমাকে কষ্টে দেখে এখন যারা হাসবে, মজা করবে, তারা তোমার নিজেরাই হবে। যারা তুমি ভাবো বিপদের সময় এই মানুষটা আমার পাশে থাকবে, বিপদের সময় এই মানুষটা আমার সঙ্গে থাকবে, কিন্তু ঠিক সেই মানুষটাই তোমাকে এখন সত্যের আয়না দেখাবে। কিছু লোক তোমার মর্যাদা জানতে তোমার বাড়িতে আসতে পারে, এমন কিছু অতিথি যারা হয়তো তোমার সামনে মর্যাদা আর পদ থেকে অনেক ওপরে, কিন্তু ঠিক সেই লোকগুলোই এখন তোমাকে কষ্ট দেবে। তোমরা সবাই লক্ষ্য করবা। আর আমি তোমাদেরকে বলছি বন্ধুরা, যে সব সময় নিজেদের মতো মানুষের সমান মর্যাদায় বসতে হবে। কারণ যখন তুমি কারো কাছে বসো আর বসে মনে হয় না যে সে তোমার মঙ্গল চায়, তোমার ভালো চায়, তখন একটা মিথ্যে বিশ্বাসী যথেষ্ট তোমার সব সন্দেহ ভাঙতে। দেখো, এই মুহূর্তে তোমার মনে অনেক বেশি সন্দেহ জন্ম নিচ্ছে। আমি তোমাদের সবাইকে বলছি বন্ধুদের, জীবনের কিছু সিদ্ধান্ত তোমাকে আগামীর অপর ছেড়ে দিতে হবে, কারণ কিছু সিদ্ধান্ত সময় নেয়। আর সময়ের এই সময়ে একটা এমন ভিত্তি তৈরি হচ্ছে যে যদি সময় ভালো থাকে তাহলে জীবনের সব কিছু ভালো থাকবে, আর যদি খারাপ সময় থাকে তাহলে জীবনের সব কিছুই খারাপই হবে। আমি তোমাদের বলি বন্ধুরা, এই সময় তুমি নিজের জীবনের কিছু বড় সিদ্ধান্ত নেওয়া টালানোর চেষ্টা করবে, আর সেটাই তোমার জন্য সবচেয়ে ভালো হবে। তোমার কুণ্ডলিতে এই সময় শুক্র গ্রহ দুর্বল অবস্থায় দেখাচ্ছে। শুক্র গ্রহ দুর্বল থাকার কারণে স্বামী স্ত্রীর মধ্যে একটা ছোটখাটো বিষয় নিয়ে এমন একটা বড় ঝগড়া হবে যে সম্পর্ক পর্যন্ত টুকরো টুকরো হয়ে যেতে পারে। দেখো, রাগ একটা খুব খারাপ জিনিস। রাগ এমন একটা জিনিস যা রক্তের সম্পর্কের মাঝেও ফাটল ধরাতে পারে। আর বিয়ে তো 7 জন্মের সম্পর্ক। কিন্তু আজকাল মানুষ ভাঙা লাগে একদমই ভাবতেও চায় না, একদমই খেয়াল করে না যে তুমি যে মানুষটার সঙ্গে সাত ফেরা নিয়েছো, তুমি তার সুখ দুঃখের সঙ্গী হও, কিন্তু তার আগে তুমি তার জীবনের একটা গুরুতর বিষয়। কিন্তু দেখো, আজকাল একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গে ঠকছে, কপটতা করছে, আর এই কারণেই আজকাল কত বাড়ি ভেঙে গেছে কে জানে। সবাই একসাথে খাচ্ছে না, সবাই আলাদা আলাদা হোটেলের থালা খেতে চায়। আজকাল এমন মানসিকতা হয়ে গেছে মানুষের মধ্যে, যার কারণে জানি না গত কয়েক বছর ধরে কত মানুষ ঘর ভেঙে গেছে। দেখো বন্ধুরা, তোমাদের বিশ্বস্ত থাকতে হবে, ছেলে হোক বা মেয়ে। কারণ আজকাল কিছু মেয়ে এমনও থাকে যারা নিজের স্বামীকেই ঠকায়, চোখে ধুলো দেয়, আর পুরো পরিবারকেও নিম্নমান দেখানোর চেষ্টা করে। তাই এমন মহিলাদের থেকে সাবধান থাকতে হবে, কারণ আজকাল বিবাহ কেবল নামের জন্যই রয়ে গেছে। আগে যে মানুষ বিয়েকে 7 জন্মের বন্ধন মনে করত আর আগুন হাতে নিয়ে বিয়ে করত, খুব যত্ন করে চলতো, কিন্তু এখন আর এমন কিছু নেই। বন্ধুরা, আজকাল মানুষ বিয়েকে শুধু একটা খেলা মনে করে, একটা নাটক ভাবছে, আর বলে যদি তোমরা প্রেম বিয়ে করতে চাও তাহলে প্রেম বিয়ের আগে তোমার নিজের পার্টনারকে ভালো করে বুঝে নাও। কারণ আজকাল প্রেম বিয়েও শুধু নামের জন্যই রয়ে গেছে, প্রেম বলে কিছু আর নেই। কারণ প্রেম হলো এমন একটা জিনিস যে একবার কারো প্রতি হলে মানুষ পুরো জীবনটা ওহার জন্য উৎসর্গ করে দেয়।
কিন্তু আজকাল তো এক প্রেম শেষ হবার আগেই আরেকটা প্রেম পেয়ে যায়, এক প্রেম ছুটে না তৃতীয় প্রেম ধরে ফেলা, এই প্রেম নয়, এটা শুধু ভোগ আর কামনার ব্যাপার। তাই বন্ধুদের বলছি, তোমরা এই ভোগ আর কামনায় পড়বে না, না হলে এটা তোমাদের জীবিত অবস্থায় নরকের দরজায় ঠেলে দেবে, নরকের দরজায় দাঁড় করিয়ে দিবে সবাইকে। আমি বলছি বন্ধু, তোমার জীবনের সঙ্গিনী নিয়ে তুমি অনেক বেশি চিন্তিত থাকবেন, কারণ তাদের শরীরে কোনো ছোটখাটো অসুখ লাগতে পারে, আর ছোটখাটো অসুখও আপনার অনেক খরচ করিয়ে দিতে পারে, যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর টানাপোড়েন হবে। তাই আপনাদের সবাইকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বেশি টানাটানি না হয়। ভালোবাসা দিয়ে কথা বুঝতে হবে, ভালোবাসা দিয়ে সমস্যাগুলো মিটিয়ে নিতে হবে, আর ভালোবাসা দিয়ে সম্পর্ককে আলাদা রাখতে হবে। আপনার জীবনে এই সময় কিছু মানুষ হস্তক্ষেপ করবে, স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে তৃতীয় পক্ষ হিসেবে ঢুকে পড়বে, সেসবের ব্যাপারে আপনাকে